মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘমেয়াদী একটি সংকটের দিকে যাচ্ছে। ইসরায়েল এবং আমেরিকা প্রথমে যে উদ্দেশ্য তারা ঘোষণা করেছিল যে তারা সরকার পরিবর্তন করবে ইরানে। ইরানকে তার সামরিক কর্মকাণ্ড থেকে সরিয়ে আনবে। সে উদ্দেশ্য খুব দ্রুত অর্জিত হবে না। কারণ ইরানের যে রাজনৈতিক ক্ষমতা এবং সামরিক শক্তি, সেই শক্তি ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের বিপরীতে খুব শক্তভাবে জবাব দিচ্ছে। ফলে এই যুদ্ধ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছায় খুব দ্রুত শেষ হবে না এবং তারাও এটিকে খুব দ্রুত শেষ করতে চাইবেন না। তারা চাইবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোকে উস্কে দিয়ে ইরানের সাথে লাগিয়ে দিতে, যাতে করে মধ্যপ্রাচ্যের দেশগুলো একে অন্যের সাথে যুদ্ধ করে অথবা সবাই মিলে ইরানকে আক্রমণ করে। আরও একটি মজার ব্যাপার হলো, আমেরিকার যে নীতি, ইসরায়েলের যে নীতি, সেটি হলো ইরানের যারা জাতিগোষ্ঠী আছে, ছোট ছোট জাতিগোষ্ঠী আছে, তাদেরকে অস্ত্র দিয়ে ইরানের অভ্যন্তরে একটি রাজনৈতিক সংকট তৈরি করা, ইরানের সার্বভৌমত্বে হুমকি তৈরি করা এবং এর মাধ্যমে ইরানকে দীর্ঘমেয়াদে দুর্বল করে দেওয়া। যদি তাদের উদ্দেশ্য খুব সহজে অর্জিত না হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এই দীর্ঘমেয়াদী প্রক্সি যুদ্ধ এটি চলতে থাকবে বলে আমার মনে হচ্ছে। তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো যথেষ্ট সহনশীল আচরণ করছে, যথেষ্ট বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। কারণ ইতিমধ্যে সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান এসব দেশে সামরিক এবং বেসামরিক স্থাপনায় আঘাত করা হয়েছে। তুরস্কে একটি মিসাইল ঢুকে পড়েছিল, সেটিকে ধ্বংস করা হয়েছে। আজারবাইজানে আজকে হামলা হয়েছে, বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। ফলে পার্শ্ববর্তী দেশগুলোতে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পার্শ্ববর্তী দেশগুলোকে এই যুদ্ধে যে কোনোভাবে অংশ নেওয়ার জন্য প্ররোচনা দেওয়া হচ্ছে। ইরান এটি করছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। ইরান কতটুকু করছে? হ্যাঁ, ইরান মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ করতে পারে, এ ব্যাপারে যথেষ্ট তথ্য রয়েছে এবং এটা ঘোষণা দিয়েছিল ইরান। কিন্তু বেসামরিক স্থাপনায় আক্রমণের ব্যাপারে ইরান আসলে কতটুকু জড়িত সেটি ভাবনার বিষয়, সেটি চিন্তার বিষয়। এখানে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো আমেরিকা এবং ইসরায়েল সামরিক প্রক্রিয়া যদি তারা তাদের স্বার্থ উদ্ধার করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যে যে সকল বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে, বিশেষ করে ইরানে, বিশেষ করে তুরস্ক এবং ইরাকে যারা বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, কুর্দি সহ বিভিন্ন অস্ত্রধারী গ্রুপগুলো রয়েছে, যারা স্বাধীনতা চায়, যারা এই সব অঞ্চলে অস্থিরতা চায়, তাদেরকে দিয়েও ইসরায়েল এবং আমেরিকা তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে পারে। এই সকল ড্রোন হামলা বিভিন্নভাবে হতে পারে, ইরান সরাসরি জড়িত নাও থাকতে পারে। এই বিষয়টি এখন পার্শ্ববর্তী দেশগুলো চিন্তা করছে, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, কাতার। তারা ঘোষণা দিয়েছে যে এই বিষয়গুলো যেন না ঘটে, আরও যেন এই ধরনের হামলা না হয়, সে ব্যাপারে সব মহলকে সচেষ্ট থাকা, সতর্ক থাকা। ইরানও ঘোষণা দিয়েছে যে কিছু কিছু হামলা ইরানের সরাসরি সম্পৃক্ততা ছিল না, কারা করেছে ইরান জানে না। ফলে পার্শ্ববর্তী দেশগুলো সরাসরি এখন পর্যন্ত সামরিক কোনো হস্তক্ষেপের দিকে যাচ্ছে না। তারা সরাসরি হস্তক্ষেপের চেয়ে বরং পররাষ্ট্রনীতির মাধ্যমে, কূটনীতির মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাধান চায়। এটি এই মুহূর্তে পার্শ্ববর্তী দেশগুলোর জন্য খুবই জরুরি একটি প্রক্রিয়া। তারা যদি সামরিক হস্তক্ষেপ এড়িয়ে যেতে পারেন, তারা যদি ইরানকে সরাসরি আক্রমণ না করে একটি আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে দিতে পারেন, তাহলে মধ্যপ্রাচ্যের সকল দেশ উপকৃত হবে এবং এটি হবে সবচেয়ে সহজ এবং সুন্দর একটি পন্থা।